নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে যুব ভারতীতে ফের মুখোমুখি হতে যাচ্ছে ইস্ট বেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই সিটি এফসি যেই টিমকে ইন্ডিয়ান ফুটবলের ইন্ডিয়ান সুপার লিগের ইন্ডিয়ান ফুটবল বলবো না, ইন্ডিয়ান সুপার লিগের যেই টিমকে রিয়াল মাদ্রিদ বলা হয়, যেই টিমকে ম্যানচেস্টার সিটি বলা হয়, সেই টিমের সাথে আজকে ইস্ট বেঙ্গলের খেলা। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন কতটা বড় ম্যাচ আজকে হতে যাচ্ছে। ম্যাচটা হবে যুব ভারতীতে, আমাদের সল্টলেক স্টেডিয়ামে, এবং সন্ধ্যে 7:30 দিয়ে খেলা স্টার্ট হবে। আর টিভিতে জিও স্পোর্টসে খেলা দেখাবে। তো বন্ধুরা, আজকের খেলা নিয়ে কিছু কথাবার্তা বলার জন্যই এলাম। আজকেও খুব টাফ ম্যাচ আমাদের হোম ম্যাটে, আমাদের হোম গ্রাউন্ডে হলেও বা আমাদের ঘরের মাঠে খেলা হলেও আজকের খেলাও কিন্তু খুব টাফ খেলা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যতই খেলা আমাদের যুব ভারতীতে হোক, যুব ভারতীতে কুয়াদাস্তারের ইস্ট বেঙ্গলের পরিসংখ্যান তুলনামূলক অনেকটাই যতটা অ্যাওয়েতে উনি শের, বা আগের দিন যদিও উনি নর্থ ইস্টের ম্যাচে উনি হেরে গেছে কিছু কিছু ছোটোখাটো ভুলভাল ডিসিশনের জন্য। আর মেনলি লাল চুচুঙ্গা বলে যে প্লেয়ারটা আছে, লাল চুচুঙ্গা আর হিজাজি মাহের, এই দুটো প্লেয়ার ভালো খেলতে পারেনি বলে আগের দিন আমরা জেতা ম্যাচ হেরে গেছি বন্ধুরা। একদম জেতা ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে, যদিও নর্থ ইস্ট প্রথমে 2 গোল দিয়েছিল, তারপরে ইস্ট বেঙ্গল ভালো কামব্যাকও করে, পরে ইস্ট বেঙ্গল শোধ করে, পরে লাস্টে আবার আমরা 1 গোল খেয়ে যাই। তো আমরা হেরে গেছি। আজকের খেলাও খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ আজকের খেলা যদি আমরা হারি বা ড্র করি তাহলে মোটামুটি আমার হিসাবে এই মরশুমের আইএসএলের যাত্রা শেষ হয়ে যাবে পুরোপুরি। যদিও আমার হিসাবে আগের দিনই শেষ হয়ে গেছে। নর্থ ইস্ট ম্যাচ আমরা যেহেতু হেরেছি, ওখানেই আমার হিসাবে শেষ হয়ে গেছে, কিন্তু তবুও এখনও চান্স আছে। সিটি, উড়িষ্যা এবং এটিকে মোহনবাগানের খেলা বাকি আছে, তারপরে চেন্নাইয়ের খেলা বাকি আছে। এই খেলাগুলো কিন্তু তাও এখন আমাদের যেই খেলাগুলো বাকি আছে তুলনামূলক টাফ ম্যাচ বা কঠিন ম্যাচ বা কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে খেলা। তো আজকে সেরকমই সিটির বিরুদ্ধে খেলা। আপনারা জানেন বন্ধুরা, কেলটন সিলভা আজকে থাকবে না, কাঠ সমস্যার জন্য সিলভা নেই, সোল কেসপো নেই। মাচাদরা ওই ডার্বির দিন সোল কেসপোকে এমনভাবে মেরেছে, পুরো রুলড আউট দেখাচ্ছে। স্পেনেও ফিরে গেছে সে, এলসের মতন ব্যাপার, জর্ডন এলসে। তো এটা আমাদের আরেকটা নেগেটিভিটি গেল। এছাড়াও সব খাবড়াদা এরা তো নেই, চোটের কারণে নেই, এগুলো আপনারা জানেন। টোরোটাও চলে গেছে, টোরোটা আমাদের টিম দিয়ে চলে গিয়ে এখন আগুন খেলছে, আগের দিন হেডে গোল করেছে। যাই হোক, পার্দো আছে, পার্দোর ওপরে এবং হিজাজি মাহেরের ওপরে অনেকটা দায়িত্ব বেশি থাকবে আজকের খেলায়। এবং আজকে সিটিরও দুর্দান্ত টিম। সিটিতে আপনারা জানেন সব ইন্ডিয়ান টিমের, ইন্ডিয়ার ফুটবল টিম, যেটা আমাদের ইন্ডিয়ান জাতীয় দল আছে, জাতীয় দলের বেশিরভাগ প্লেয়ারই সব সিটির। শুধু জাতীয় দলের প্লেয়াররা, ইন্ডিয়ান প্লেয়াররা না, বিদেশিও সব একসে বারকার, একটিরি আছে, রিপোলি আছে, তারপরে আরেকটা প্লেয়ারও আছে, ওই প্লেয়ারটা সিটির, যেটা ভালো গোল স্কোরার, ওর নামটা এখন আমার মনে আসছে না বন্ধুরা, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ওই প্লেয়ারটাও মনে হয় ওদের আজকে আরেকটা প্লেয়ার যেটা আছে ভালো গোল স্কোরার, সেও মনে হয় খেলবে না, ওরও চোটগত সমস্যা আছে। এছাড়াও সিং আছে সিটিতে, চাংতে আছে, তারপরে নিচে ওদের সিটি কাকে ছেড়ে কাকে বলবো, মুম্বাই সিটি এফসি এরকম টিম, কাকে ছেড়ে কাকে বলবো, ওপর নিচ মাঝখানে, ঠিক আছে। গোলকিপিংয়ে মনে হয় সম্ভবত ওই মোহাম্মদ নওয়াজ বলে একটা ছেলে আছে, নতুন উঠেছে, নতুন না পুরনো গোলকিপারই, পুরনো বলতে কি সিনিয়র এক্সপিরিয়েন্স গোলকিপার ইন্ডিয়ান ফুটবলে নওয়াজ আছে, নওয়াজের সাথে আরেকজনও আছে। তো ওদের এদিকে চাংতে আছে, তারপরে ওদের নিচে ইসে রয়েছে, ওদের টিরি রয়েছে, বারকারে। তো বন্ধুরা, আজকের খেলা নিয়ে যদি আমরা আজকের খেলা জিতি, তাহলে আমাদের এই বছরে ইস্ট বেঙ্গলের ইমামি ইস্ট বেঙ্গলের আইএসএলের এখনও প্লে অফ খেলার আমাদের একটা সুযোগ থাকবে। কিন্তু যদি হেরে যাই, পুরো রজনীর বিদায়। তখন আবার এটিকে মোহনবাগানের সাপোর্টাররা বা মোহনবাগান সুপার জায়েন্ট বা এটিকে এমবি, এদের সাপোর্টাররা বলবে, কিরে তো সুপার কাপে সব বাচ্চা বাচ্চা প্লেয়াররা খেলেছে, সব টিমের বি টিমের প্লেয়াররা খেলেছে, তাই তোরা চ্যাম্পিয়ন হয়েছিস। এখন বড় আইএসএলে যেহেতু সব টিমের বড় প্লেয়াররা এসছে, তাই তোরা আবার আগের জায়গা ধরে নিয়েছিস, হারের আগের জায়গা।
তো বন্ধুরা, এটা যাদের যা বলার বলবে, কোনো টুর্নামেন্ট ছোট না, তাহলে আমি তাদেরকে পাল্টা হিসাবে বলবো, তোরা সুপার কাপ তাহলে খেলতে এসছিলি কেন? তোরা বি টিম নামিয়েছিলি কেন? তারপরে মুম্বাই সিটিও তো সুপার কাপ খেলতে এসছিল, উড়িষ্যাও তো সুপার কাপ খেলতে এসছিল, আসেনি তা তো না। তো যাক, এটা যাদের যেটা বলার, যাদের যেটা ইয়ে করার, এটা তারা বলবেই, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। এবং আজকের ম্যাচের নিয়েও আমি খুব একটা বেশি প্রিডিকশান, কারণ আগের দিনে মানে এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, লাগাতার 2 মাস যাবৎ আমি ভিডিও বানাচ্ছি, এবং 2 মাস যাবৎ আমাদের প্রিয় দল ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালোও খেলেছে। আগের খেলাটাই আমরা হোঁচট খেয়েছি, নাহলে টানা 11 ম্যাচ আনবিটেন ছিলাম। কুয়াদার স্যারের ইস্ট বেঙ্গল টানা 11 ম্যাচ আনবিটেন, কিন্তু এটা মুখের কথা না, ঠিক আছে? মানে একটা টিম, যেই টিম বিগত 4-5 বছর ধরে লাস্ট এবং কোনো টুর্নামেন্টে ট্রফি না পাওয়া এগুলো ছিল, সেই টিম হঠাৎ করে মানে লাগাতার মানে হঠাৎ করে আমরা হয়ে গেলাম, চ্যাম্পিয়ন হলাম, 11 ম্যাচ আনবিটেন ছিলাম। তো এগুলো আলাদা ম্যাটার বন্ধুরা, এগুলো থাকবেই। তবে চাইবো যাতে আমাদের ইস্টবেঙ্গল জিতে খেলাটা শেষ করে। পিভি বিষ্ণু মানে অনেকটা সেলফিশ টাইপের খেলা খেলছে, এবং এই যদি ওই খেলাটা না খেলে, পুরো দলের হয়ে খেলে, যদিও অনেক ছোট, ওকে দোষ দেওয়াটা উচিত না, এটা আমি দিচ্ছি না। আমার কাছে বিষ্ণু, সায়ন এরা আগাম ভবিষ্যৎ, এবং এদের হাত ধরেই আমাদের ক্লাবে বড় ট্রফি আসবে বলে এটা আমি মনে করি। তবে তাও বাকি দর্শকরা যেগুলো বলছে, সব দর্শকরা ফেসবুকে, তারপরে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে সবাই যেরম বলছে, সেই হিসাবেই আমি আপনাদের মাঝে আমার ভিডিওটা উপস্থাপিত করছি। বিষ্ণু যদি একটু ঠিকঠাক বল ছেড়ে খেলে, সবাইকে নিয়ে খেলে, যে একা গোল করব এরকম মানসিকতা না রাখে, তাহলে আমার মনে হয় হতে পারে। সায়ন ব্যানার্জি দুর্দান্ত বাঙালি ছেলে, আস্তে আস্তে উঠবে, সবে নতুন, আগাম ভবিষ্যতে ওর অনেক কিছু করা বাকি আছে ভারতের জন্য এবং ইস্ট বেঙ্গলের জন্য। সাথে আজকে সিলভাদা নেই, কেন্টন সিলভা মানে আমাদের ক্যাপ্টেন আজকে নেই, এবং আজকে নন্দদাকে এবং আমাদের নৌরব মাহেশকে অনেকটা বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের খেলা যদি আমাদের জিততে হয়, মহেশকে এবং নন্দদাকে একটু বেশি দায়িত্ব নিতে হবে, তার সাথে পাদ্য। যদি সোলকেসপো থাকতো তাহলে আমি কোনো কথাই বলতাম না, এবং কোনো হিসাবই করতাম না, মানে অতটা টেনশন নিতাম না। যদিও সিটির মতন টিমের এগেনস্টে খেলা মানে টেনশন এমনি নিতে হবে, যদি আপনি ম্যাচের কথা মনে করেন আর আইএসএলের আগাম যাত্রার কথা ভাবেন। কারণ সিটি অনেক বড় টিম, এবং শুধু বড় টিম না, যা প্লেয়ারগুলো আছে পুরো ভালো ভালো প্লেয়ার, রাহুল বেকে, চাংতে, তারপরে টিরি, তারপরে নওয়াজ, তারপরে মোটামুটি মানে তারপরে একটা বিদেশিগুলো রিপোলি, মানে ভালো ভালো প্লেয়ার, কাকে ছেড়ে কার নাম বলবো, ওদের তো 6-7টা প্লেয়ারের নাম তো আমি এমনিই বলে দিলাম, যদিও ওরা আমাদের হোম টিম না। তারপরে ভি প্রতাপ সিং, এরা তো আমাদের মানে হোম টিম না, তাও বলছি কারণ যেহেতু ওদের প্লেয়ারগুলো ইন্ডিয়ান টিমের রেগুলার প্লেয়ার, সেই জন্য। তো আজকে আমাদের যদি খেলাটা জিততে হয়, বা জেতার কথাই বলবো, ড্রয়ের কথা আর হারার কথা আমি আর কি বলবো, খেলা জেতার কথাই বলবো, যে কোনো টিম জিততেই চায়। আজকে যদি আমাদের জিততে হয়, তাহলে নিচে লাল চুচুঙ্গা যে প্লেয়ার আছে, সেই প্লেয়ারটাকে একটু হতে হবে। ওদিকে আবার লাল্লেন মাইয়া আছে, যেটা আমাদের ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিল, লাল্লেন মাইয়া, ওটা সিটির হয়ে নিচে খেলবে, ঠিক আছে? সেটাও আমাদেরই প্লেয়ার, মানে ওই যখন ছিল ওই আলে স্যার ছিল, আলেকজান্ডো স্যার যখন ছিলেন তখনকার প্লেয়ার লাল্লেন মাইয়া, ভালো প্লেয়ারটা আমরা কেন ছেড়ে দিলাম নিজেও জানি না। এবার সিটিতে হয়ে তো লাল্লেন মাইয়া ভালোই খেলছে, অবশ্য এটা একটা ট্রেন্ড আছে, ইস্ট বেঙ্গল টিম যেই প্লেয়ার ছেড়ে যায় সেই প্লেয়ারই আগুন হয়ে যায়, সেটা আমাদের লাল্লেন মাইয়াই হোক, কি আপনাদের সেই হোক মানে টোরোই হোক, কি আমাদের ড্যানিয়েল চিমাচুকুই হোক, যেই হোক, এটা আমাদের ব্যাড লাক। হ্যাঁ, এটা এখনের না, এটা আগেও, ঠিক আছে? তারপরে যাই হোক, তো আমাদের আজকে পার্থদা, মহেশদা এবং নন্দদা এবং নিশু কুমার, হ্যাঁ বন্ধুরা, নিশু কুমারকে মানে নিশু কুমারের মেজর যেটা টাইম ছিল, কেরালা ব্লাস্টারের হয়ে দারুণ পারফরমেন্স দিয়েছে, আমাদের হয়ে দেয়নি তা না, কিন্তু আমাদের হয়ে নজর কাড়া সেরকম যতটাও দেয় সেইটা এখনও দিতে পারেনি। তো চাইবো সেই পারফর্মটা নিশু কুমার আজকে দিক। নিশু কুমার এবং লাল চুচুঙ্গা বলে যে দুটো প্লেয়ার আছে নিচে, তাদের দিয়ে অনেকটা বেশি আশা আমি রাখবো, কারণ আমাদের নিচের খেলা ভুলের জন্যই কিন্তু আমরা গোলগুলো খেয়ে যাচ্ছি প্রত্যেক দিন। তো এই দুটো প্লেয়ারদের দিয়ে অনেকটা এক্সপেকটেশন বেশি রাখবো, তারা যাতে তাদের খেলাটা ঠিকঠাক খেলে, লাল চুচুঙ্গা এবং আমাদের নিশু কুমার,
সাথে পার্দদাকে একটু আজকে মানে লিডারের মতন খেলতে হবে, যেরকম লিডারের মতন রোজ সিলভাদা খেলে সেই লিডার আজকে পার্দদাকে হতে হবে। এবং আশা পার্দদা আমাদের আশাটা রাখবে, যেরকম ডার্বির দিন পার্দদা তুমি ছিলে, আজকে আমরা সেই ডার্বির দিনের পার্দদাকে চাই। তাহলে আমার মনে হয় না যে আমরা খেলাটা হারবো, হোক না কঠিন প্রতিপক্ষ। রিয়েল মাদ্রিদ গিরোনার কাছেও হারে, রিয়েল মাদ্রিদ সেল্টা ভিগোর কাছেও হারে, ম্যানচেস্টার সিটি এভারটনের কাছে ড্র করে, ম্যানচেস্টার সিটি ব্রাইটনের এগেনস্টেও ড্র করে, ঠিক আছে। তারপরে এদিক দিয়ে পিএসজি, লিলি, তারপরে মার্সেলি, রেঞ্জার্স, এইসব ক্লাবের কাছেও অনেক সময় হেরে যায় বা ড্র করে। বড় ক্লাব যে সব সময় ছোট ক্লাবের এগেনস্টে জিতবে এটা কোনো কথা না। আজকের ম্যাচের কথা যদি আমি বলি, আজকে অবশ্যই সিটি বড়, মানে সব দিক দিয়ে সিটি বড়, মানে পার্টিকুলার কোনো দিক বলছি না, সব দিক দিয়ে সিটি বড়। এবং বড় সিটিকে আজকে আমরা নিজেদের ঘরের মাঠে যদি হারাতে হয়, তাহলে নিশু কুমার, হিজাজি মাহের, অ্যান্টোনিও পার্দো এবং নাউরেম মাহেশ, চারজনের ওপর আশা থাকবে। প্রিডিকশান আজকে নতুন করে কিছু করব না বন্ধুরা, কারণ আমি আজকের খেলার প্রিডিকশান করা বহুত টাফ। প্রিডিকশান যদি না মেলে তখন আপনারাই বলবেন যে ভুলভাল বলি, ভুলভাল করি। তো তবুও আমার হিসাবে যদি আমি বলি, যদি এই যেই প্লেয়ারগুলোর কথা বললাম, বা পার্দদা, নিশু কুমার, চুচুঙ্গা, লাল চুলুঙ্গা, এরা যদি ভালো খেলে নিচে, এবং গিলদাকেও একটু, মানে যদিও গিলদা আগের দিন যে গোলগুলো খেয়েছে কিছু করার ছিল না, তবুও চাইবো গিলদা যদি একটু ভালো মোটিভে রেখে খেলে, যদিও গোলকিপারের কিছু করার থাকে না, কিছু কিছু বল এমন আসে, তাহলে আমরা খেলাটা জিতেও শেষ করতে পারি। আমাদের টিমে যাদের কথা বললাম এরা যদি ভালো পজিটিভ ফুটবল খেলে, এবং নন্দকুমার শিকার আজকে যদি একটু ঝুলে ওঠে, পুরনো নন্দদা হয়ে যায়, বা ডুরান কাপের নন্দদা যদি হয়ে যায়, ডুরান কাপের ডার্বির প্রথম ডার্বির নন্দদা যদি হয়ে যায়, তাহলে আমরা আজকের খেলাটা জিতলেও জিততে পারি বন্ধুরা। বেশিটা বলবো না, ম্যাচ 7:30 দিয়ে মাঠে যাব, ইচ্ছা আছে মাঠে যাব, এবং বাকি খেলা ময়দানেই হবে। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, এবং যারা এখনও আমার ভিডিওগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা দয়া করে নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন, এবং আমার ভিডিওগুলো বিভিন্ন সবাইকে শেয়ারও করবেন, গণমাধ্যমেও শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং আশা রাখবেন যদি আপনি ইস্ট বেঙ্গল সমর্থক হন তাহলে আজকের ম্যাচটা যেন আমরা জিতেই শেষ করি। জয় মা ইস্ট বেঙ্গল।